এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 3 এর গত বছরের কোয়েশ্চেন অর্থাৎ 2023 এবং 2024 এর যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেই কোয়েশ্চেন পেপারটা এখানে তোমাদেরকে রিভিউ দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। কোনো সলিউশন কিন্তু এখানে আমাদের করছি না। তো এটা হচ্ছে যদি রিকোয়েস্ট আসে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রয়োজন হয় তবে আমি এটার হচ্ছে যে সলভ করে তার হচ্ছে ভিডিওটা আপলোড করে দেব যদি তার সলিউশনের প্রয়োজন হয়। এবার এটা এখানে রিভিউ দেওয়ার কারণটা হচ্ছে প্রশ্নটা কীরকম আসে বা কী বিষয়গুলি আসে, কীরকম প্যাটার্নটা বোঝানোর জন্য হচ্ছে এটা আপনাদের সামনে এখানে তুলে ধরা। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে টোটাল প্রিন্টেড পেজ। তো ক্লাস 3 হচ্ছে তারা হাফ ইয়ারলি এক্সামটা ফার্স্টে দিয়েছিল এইভাবে কোয়েশনের মাধ্যমে, এবং হচ্ছে অ্যানুয়াল তারা সেকেন্ড বার দিচ্ছে। তো তাদেরকে এটা বোঝানো খুবই প্রয়োজন, নাম্বার কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে আনসার সেটা আনসার করতে হয়, প্লাস হচ্ছে প্রশ্নগুলি না তুলে কীভাবে নাম্বারিং ঠিক রেখে তুলতে হয়, প্রশ্নের আনসার করতে হয় সেটা দেখানো, প্লাস হচ্ছে পেজ কতগুলি রয়েছে এবং ততগুলি পেজ কি কোয়েশ্চেন পেপার তার কাছে রয়েছে সেটা চেক করে দেখে নেওয়ার জন্য। কিভাবে এখানে রয়েছে যেমন 1, টোটাল এখানে রয়েছে 8টি, এই 8টি নাম্বার কি ঠিক রয়েছে সেটা চেক করে দেখে নেওয়ার জন্য 2, তারপর রয়েছে এখানে 3, এইগুলি চেক করে দেখে নেওয়ার জন্য। তো এবার হচ্ছে প্রথম কোয়েশ্চন থেকে স্টার্ট করছি। এখানে দেখে নাও, প্রথমে রয়েছে বিভাগ থাকবে, এখানের মধ্যে 3টি বিভাগ। এখানে হচ্ছে ক বিভাগ শুরু হলো। তো ক বিভাগের আন্ডারে হচ্ছে এখানে কোয়েশ্চন 1 নাম্বারের রয়েছে এ বি বলে। তো সে আনসার করবে কিভাবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অভিভাবক যারা রয়েছে বা হচ্ছে প্রাইভেট টিউটর যারা রয়েছেন তাদেরকে বলছি আমি যে এইভাবে নাম্বার 1 দেবে, তারপর হচ্ছে একটা ডট দিতে পারে, দিয়ে দ্বারা তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে বি, এইভাবে আনসার করে যাবে। এ বি তারা এইভাবে আনসার করবে, এ বি। আমি আবার এখানে দেখে দিচ্ছি, প্রথমে হচ্ছে এখানে 1-এর আনসার করবে, তো এইভাবে একটি নাম্বার বা এইভাবে তারা করতে পারে। তারপর হচ্ছে তার আন্ডারে এ বি। এবার যদি সে হচ্ছে সি যদি না পারে তাহলে তো সি সে তুলবে না, তারপর হচ্ছে ডি তুলবে। এবার কমপ্লিট হয়ে যায় যদি এর আনসার, তাহলে তারপর 2 নং দেবে, 2 নং দিয়ে 2-এর আন্ডারে আবার যা থাকবে, এবার রোমান 1 2 3 থাকতে পারে বা এ বি সি ডি থাকতে পারে, সেই অনুসারে সে কীভাবে আনসার করবে। এবং তার প্রশ্নগুলো লেখার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট আনসার কীভাবে তাকে লিখতে হবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া খুবই প্রয়োজন। নয়তো অনেক সময় কি হয়, তারা যখন সময় প্রথমবার ক্লাস 3-তে ওঠে তার সঙ্গে সঙ্গে হচ্ছে তারা কি করে, তারা এইগুলি বুঝে না, যার কারণে পুরো কোয়েশ্চেনটাকে তুলে তারপর আনসার করে, তো অনেক সময় নষ্ট হয়, যার জন্য বেশি আনসার করতে পারে না। তো এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এবার হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছ এখানে 4 + 4 + 4 + 4 + 4 রয়েছে, এখানে 5 রয়েছে। তো এখানে কি হবে, এখানে 4 হবে। এইদিকে যদি আমরা প্লাস করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে 20 হচ্ছে, এইদিকেও আনসার করে হচ্ছে 20 হচ্ছে। তো এইটাই, তো এগুলি কমপ্লিট। এবার হচ্ছে এখানে বিয়োগফল নির্ণয় করো, তার হচ্ছে বিয়োগ করার জন্য যারা বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলিতে করবে, যারা ইংরেজি মিডিয়াম তারা হচ্ছে ইংরেজিতে করবে। এদিকে হচ্ছে শূন্যস্থান পূরণ করার জন্য এখানে প্যাটার্নটা মেনটেন রেখে বাকি আরও কয়েকটি সংখ্যা করে নেওয়ার জন্য। তারপর হচ্ছে এখানে রয়েছে যোগফল নির্ণয় করো, সেটাকে প্লাস করার জন্য, সেটাকে এখানে যোগ করার জন্য। এবার রয়েছে নিচের ছবিগুলো গণনা করো, এখানে 1 2 3 4 5 6, এখানে 6 লেখার জন্য। তারপর হচ্ছে ডিভাইড করার জন্য, তো নর্মালি কোন ধরনের ডিভাইড আসে 12, তো এইভাবে 15কেও ডিভাইড তাদেরকে শেখাতে হবে যে 15কে কীভাবে 5 দ্বারা, 15কে কীভাবে 3 দ্বারা ডিভাইড করতে হয়, 15কে কীভাবে ডিভাইড করতে হয় 3 দ্বারা। তো এইগুলি তাদেরকে শেখাতে হবে। মানে এক কথা হচ্ছে 2 ডিজিটের, 2টি ডিজিটের মাধ্যমে 2টি ডিজিট থাকবে এই ধরনের সংখ্যা আর মধ্যে হচ্ছে তাদেরকে ডিভাইড শেখাতে হবে। তারপর হচ্ছে বিজোড় সংখ্যা বের করা, অড ইভেন নাম্বার শেখাতে হবে। তো এইগুলি তারপর রয়েছে দেখে নাও, এখানে হচ্ছে এটা নমুনা প্যাটার্নটা খুঁজে বের করার জন্য, যেমন হচ্ছে 50 60 70 80, তারপর হচ্ছে এখানে 90,
তারপর হচ্ছে এখানে 100, ঠিক একইভাবে এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে বিয়োগ করার জন্য, এটা বিয়োগ করে লেখার জন্য। তো এখানে 0 দিয়ে কিভাবে করতে হয় নর্মালি আমরা হচ্ছে কি শেখাই, আমরা হচ্ছে নর্মালি নাম্বারের মধ্যে শিখিনি। এবার এখানে একটু জটিল করে দিয়েছে এই মাইনাসটা দিয়ে, অনেক স্টুডেন্টে এটা করতে পারবে না, কিন্তু এখানে যেমন হচ্ছে 1, এখানে কত হবে তারা বুঝতে পারবে না। তো হচ্ছে 0 দিয়ে মানে তাকে এক কথায় মাইনাসগুলি ভালোভাবে শেখাতে হবে, প্লাস মাইনাস। তো এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে 1। তো এই হচ্ছে সংখ্যা। এখানে এই সংখ্যাটাকে ওয়ার্ডে লেখার জন্য, বানান করে লেখার জন্য, সংখ্যাটিকে কথায় লেখার জন্য তো অবশ্যই বানান আসে সেটা লক্ষ্য রাখতে হবে। তারপর রয়েছে রবিবার থেকে 2 দিন আগে কোন দিন ছিল সেটা, হুইচ ডে ওয়াজ ইট 2 days ব্যাক ফ্রম সানডে, সানডে থেকে ব্যাক করে 2 দিন আগে কোন দিন ছিল বা কী বার ছিল। এবার যোগ করার জন্য 3 সংখ্যার দ্বারা যোগ আসে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে প্যাটার্ন রয়েছে, দেখে নাও এখানে হচ্ছে 50, 100, 150, 200, তাহলে এখানে হচ্ছে 250, 250, তারপর হচ্ছে 300, এখানে 50 করে বেড়ে যাচ্ছে, 350। সেম হচ্ছে ইংরেজিতেও 250, 300, তারপর হচ্ছে 350, এইগুলি। তারপর রয়েছে দেখে নাও এইভাবে, এই অঙ্কগুলি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এগুলি হচ্ছে তো বেসিক জ্ঞান থেকে এখানে আসে, যেগুলি আমি এখানে দেখলাম। এবং হচ্ছে কি তাদের হচ্ছে বইটার থেকেও কিন্তু এখানে কিছু কিছু কোয়েশ্চেন এসেছে, সেটাও দেখতে হবে। সঙ্গে হচ্ছে এগুলিতে হচ্ছে বইয়ের কোয়েশ্চেন, যেমন এখানে হচ্ছে রয়েছে রামু 4 প্যাকেট বিস্কুট কিনেছিল, প্রতি প্যাকেটে ছিল 5টি বিস্কুট, তাহলে রামু কয়টি বিস্কুট কিনেছিল সেটা হচ্ছে একটি অঙ্ক। ঠিক হচ্ছে আবার সি নাম্বার, কয়টি 5 টাকার নোট দিয়ে 50 টাকা হয়। তারপর হচ্ছে নাম্বার ডি, গীতার ব্যাগে হচ্ছে 368টি বা 368 টাকা ছিল, সে 123 টাকা দিয়ে একটি বই কিনলো, এখন তার ব্যাগে কত টাকা রইল। তো এখানে হচ্ছে এই কথার সাহায্যে যে কোয়েশ্চেনগুলি সেগুলিকেও দেখতে হবে। তো এখানে এই কোয়েশ্চেনটা হচ্ছে বিয়োগ হবে, তো এইভাবেও তাদেরকে বিয়োগ শেখাতে হবে। তারপর হচ্ছে এখানে দেখে নাও, এখানে 4-এর হচ্ছে এখানে খ বিভাগ চলে এলাম, যে 12টি শস্য দানাকে 4টি শিশু পাখির মধ্যে ভাগ করা হয়েছে, প্রতিটি বাচ্চা কয়টি করে শস্য দানা পাবে। তো এখানে কিন্তু ভাগ অঙ্ক চলে আসলো, ভাগ অঙ্ক চলে আসলো ওয়ার্ড প্রবলেমসের মধ্যে। তারপর রয়েছে কোনটি ভারী হবে, তোমার স্কুলের ব্যাগ নাকি জ্যামিতি বক্স। তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো, এখানে কি হবে, এখানে হচ্ছে 4 নং 36, তো এখানে হচ্ছে 4 হবে, এখানে 4 হবে, এইদিকে হবে 4 নং 36। তো এই আনসারটাকে এই 9 দ্বারা কি করা হয়েছে, এই 9কে আর এই 9কে বা এই 9 দ্বারা এই 36কে ভাগ করে দিলে আমরা আনসারটা পেয়ে যাই। কিন্তু যেহেতু এখানে গুণ তাহলে ওই আনসারটাকে ভাগ করতে হবে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে। এবার যদি 9 না থাকে, এখানে যদি 4 থাকে আর এখানে যদি 9টা না থাকে, তাহলে হচ্ছে এই 36কে আমরা ডিভাইডেড করতে হবে 4 দিয়ে, তো আমরা 9 আনসার পেয়ে যাই। তো এইভাবে যদি আনসারের মধ্যে বা এই যে কোয়েশনটার এখানে যদি ইনটু থাকে, এখানে যদি একটি সংখ্যা থাকে, তাহলে অপর সংখ্যাটা এখানে বের করার পদ্ধতিটা হচ্ছে এখানে যাই থাকবে তা দিয়ে তাকে আমরা ভাগ করে দেব, আনসারটা আমরা পেয়ে যাই। তো এখানে হচ্ছে এই সিস্টেমের কিছু অঙ্ক। তারপর রয়েছে ঊর্ধ্ব, এখানে হচ্ছে ক্রমবর্ধমান নমুনার দিকে তাকাও এবং পরের সংখ্যাটি লেখো, কিভাবে বেড়ে যাচ্ছে সেটাকে লেখার জন্য। তো প্রথমেই আসছে এখানের মধ্যে 3 ঘর বেড়ে গেল, এখানের মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে 2 ঘর বেড়েছে, 2 ঘর বড়, তারপর হচ্ছে 3 ঘর, তারপর হচ্ছে 4 ঘর, তারপর আসবে 5 ঘর, তাহলে কত 15 দাঁড়াচ্ছে পরবর্তী যে সংখ্যাটা সেটা 15। তাকে বাংলায় লিখলে হচ্ছে 1 5, আর এখানে হচ্ছে 1 15। আবার সেই একই ধরনের অঙ্ক এসেছে একটু আগে যা ছিল, তো 1 2 3 4 5, 5 মানে এখানে 5 লেখা রয়েছে, তার মানে এখানে 3 হবে, আর 3 5 হচ্ছে এখানে হবে 15, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1 5। তো একইভাবে হচ্ছে তরল পদার্থ আমরা লিটার দিয়ে পরিমাপ করি, সত্য না মিথ্যা,
সেটা হচ্ছে সত্য। তরল মানে হচ্ছে লিকুইড, লিকুইডকে আমরা লিটার দিয়ে মাপি, আর সেটা হচ্ছে ট্রু। এখানে রয়েছে 5-এর কোয়েশ্চেন। 5 নং কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখে নাও, 3জন ছেলের মধ্যে 12টি বেলুন ভাগ করো, প্রত্যেক ছেলের ভাগে কয়টি বেলুন পড়বে। এখানে হচ্ছে ডিভাইড চলে আসলো। এখানে 12কে আমরা 3 দ্বারা ডিভাইড করব, 3 দ্বারা। তো আমরা ভাগ করি যদি, তাহলে আমরা পাই 4। তো প্রত্যেকে 4টি করে পাবে, প্রত্যেকে 4টি করে বেলুন পাবে। এটাকে কোথায় গুছিয়ে সেগুলোকে লিখে দিতে হবে, তবেই ফুল মার্ক পাওয়া যাবে। এবার হচ্ছে নাম্বার বি, নমুনাগুলো দেখো এবং সম্পূর্ণ করো। 4, 8, 12, তারপর কি হবে, তারপর কি হবে, তারপর রয়েছে এখানে এর মধ্যে থাকা যুগ্ম সংখ্যাগুলো লেখো। তো এই যে সংখ্যাগুলো, এই যে এখানে হচ্ছে 165 এবং হচ্ছে 175, এই সংখ্যা দুটির মধ্যে, এর মধ্যে থাকা যুগ্ম সংখ্যাগুলো, ইভেন নাম্বারগুলি বের করার জন্য। তো এটা কিন্তু হচ্ছে আলাদা একটি রাফের মধ্যে তাদেরকে সংখ্যাগুলি লিখতে হবে। 165, তারপর হচ্ছে 166, 167, 168। যে মানে ভালোভাবে পারে তাদেরকে লিখতে হবে না, তারা হচ্ছে ডাইরেক্ট লিখতে পারবে। তো যারা ডাইরেক্টলি পারবে না তাদের জন্য আমি বলছি রাফে এইভাবে তোমরা করে নিতে পারো। তো এখানে হচ্ছে 9, 169, 170, তারপর হচ্ছে 170, 171, 172, তারপর হচ্ছে 173, 174, 175। তার মধ্যে থেকে দেখো, তার মধ্যে থেকে যুগ্ম সংখ্যা কোনগুলি হচ্ছে যুগ্ম সংখ্যা। তো প্রথমে হচ্ছে এখানে 5 রয়েছে, মানে এটা অযুগ্ম, তাহলে যুগ্ম হচ্ছে এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে যুগ্ম সংখ্যা, তারপর হচ্ছে আবার এটা যুগ্ম সংখ্যা, এটা যুগ্ম সংখ্যা, আর হচ্ছে এটা এখান থেকে এটা যুগ্ম সংখ্যা। তাহলে বলা হয়েছে কি, এদের মধ্যে থাকা যুগ্ম সংখ্যাগুলো লেখো, তাহলে সেগুলিকে লেখার জন্য। তো এখানে আনসার শিটে অবশ্যই লিখবে 165 বা 165 এবং 175-এর মধ্যে থাকা যুগ্ম সংখ্যাগুলো হলো বলে লিখবে 166, 168, লিখবে 170, তারপর হচ্ছে 172, 170, 174, এইভাবে লিখে দেবে। যুগ্ম সংখ্যার সেই অঙ্কগুলি কিন্তু তোমাদের ক্লাস 3 বইয়ের মধ্যে রয়েছে একটি টেবিলের মধ্যে। তো সেখান থেকে অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে এবং শিখে নিতে হবে। এবারে রয়েছে দেখে নাও, একটি রেলের কামরায় 8টি চাকা আছে। একটি রেলের কামরায় 8টি চাকা আছে, 6টি কামরায় মোট কতটা চাকা আছে। এখানে কিন্তু আবার হচ্ছে কি চলে আসলো, এখানে আবার গুণ চলে আসলো। একটি কামরায় মানে একটি বগিতে আমরা বলতে পারি যে কতগুলি 8টি চাকা রয়েছে, তাহলে মোট 6টি এরকম কামরায় মোট কতগুলি চাকা রয়েছে। তো এখানে গুণ হবে, এখানে হচ্ছে 6 8 48, এখানে হচ্ছে 4 এবং 8। তারপর হচ্ছে 6 নম্বরের কোয়েশ্চেন দেখে নাও। এখানে রয়েছে 21টি মোমবাতি আছে, এগুলো 3টি বাক্সে সমান করে রাখো, প্রতি বাক্সে কয়টি মোমবাতি। এখানে হচ্ছে আবার কি চলে আসলো, ডিভাইডের অঙ্ক চলে আসলো। তো এগুলি স্টুডেন্টদেরকে বেশি করে প্র্যাকটিস করাতে হবে, তবেই বুঝতে পারবে কোনটি ডিভাইড হবে, কোনটি হচ্ছে যোগ হবে, কোনটি বিয়োগ হবে। নাম্বার হচ্ছে বিতে বলা হয়েছে নিয়মগুলো পর্যবেক্ষণ করা এবং ক্রমবর্ধমান নমুনাগুলি চালিয়ে যাও। এগুলি দেখার জন্য, এগুলি বোঝার জন্য, আর সেই অনুসারে তার প্যাটার্নটাকে মেনটেন করার জন্য। যেমন হচ্ছে এখানে 12 খ, 13 খ, তারপর হচ্ছে 14 গ, মানে বাংলাতে রয়েছে 12 খ, 13 খ, তারপর হচ্ছে 14 গ, তাহলে এখানে হচ্ছে 15 হবে, 15, 1, 5, আর সংখ্যা হচ্ছে ঘ হবে, তারপরটা হচ্ছে 16, আর এখানে হবে ওম, তারপর হচ্ছে 17, এখানে হবে চ, এখানে হচ্ছে 15 ডি, তারপর হচ্ছে 16 ই, 17 হচ্ছে এফ হবে। এটা হচ্ছে প্যাটার্ন। একটি ছক্কার কয়টি তোলা আছে, এই কোয়েশনটা কিন্তু অনেক সময় হচ্ছে 6 পর্যন্ত চলে আসে, ক্লাস 3 থেকে স্টার্ট করে ক্লাস 6 পর্যন্ত ক্লাসের মধ্যে কিন্তু এই কোয়েশনটা চলে আসে অনেক সময়। তো এখানে হচ্ছে কতগুলি তার তল রয়েছে। আমরা যদি একটা ছক্কা যদি আমরা অঙ্কন করি,
একটা কিউব যদি আমরা অঙ্কন করি, আমরা দেখি যদি, তাহলে তার তল কতগুলি, এগুলিকে বলা হচ্ছে যে সারফেস। এই যে উপরিতল দেখা যাচ্ছে, এই যে একটা হচ্ছে, এই যে এখানের মধ্যে একটা তল, অপরদিকে হচ্ছে ওই ওই সাইডের দিকে যেটা রয়েছে সেটা, একটা হচ্ছে এই দিকের তল, একটা হচ্ছে নিচের জায়গার তল, একটা হচ্ছে এই সামনের দিকের, একটা হচ্ছে ওই পাশের। তো টোটাল কতগুলো হলো আমরা যদি দেখি, তাহলে এই দিকে হচ্ছে একটি 1 2 3 4 5, ওইদিকে একটি গুনে নিলাম, এইদিকে হচ্ছে 2, তারপর হচ্ছে নিচের দিকে একটি, নিচের দিকে একটি 3, এইদিকে হচ্ছে সামনাসামনি একটা হচ্ছে 4, এদিকে হচ্ছে একটা, উপর দিকে হচ্ছে অপর একটি। তো টোটাল 6টি। তো টোটাল হচ্ছে 6টি। এদিকে হচ্ছে 3 টাকা 300 পয়সা, 3 টাকা সমান সমান হচ্ছে 300 পয়সা। এটা সত্য কি মিথ্যা? এটা হচ্ছে সত্য। তো হচ্ছে টাকা পয়সার মধ্যে সেই ডিফারেন্সটা ওদেরকে বোঝাতে হবে যে 1 পয়সা 2 পয়সা, মানে এখানে যখন সময় হচ্ছে 1 পয়সা 1 পয়সা করে যখন সময় 100টা পয়সা হয়, তখন সময় তাদেরকে আমরা 1 টাকা বলি বা 1 রুপি বলি। তার আগেটাকে পয়সা বলা হয়, সেটা তাদেরকে আগে বোঝাতে হবে। তো এই ধরনের টাকা পয়সার মধ্যে একটা কোয়েশ্চেন আসেই আসে। সেকেন্ড হচ্ছে দেখে নাও, 11 থেকে 14 এর মধ্যে একটি যুগ্ম সংখ্যা লেখো। একটি যুগ্ম সংখ্যা বলা হয়েছে 11 থেকে 16 এর মধ্যে, অনেকগুলি রয়েছে তার মধ্যে থেকে একটি লেখার জন্য। তো এখানে এদের মধ্যে থেকে হচ্ছে 12 একটি, 14 একটি সংখ্যা। তো এই হচ্ছে দুটি। তো এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দিলেই আনসার হয়ে যাবে। এবার হচ্ছে তাদেরকে শেখাতে হবে দশমিকের মধ্যে যোগ, দশমিকের মধ্যে হচ্ছে বিয়োগ। এটা হচ্ছে দশমিকের মধ্যে বিয়োগ, এটা হচ্ছে দশমিকের মধ্যে যোগ। এগুলি অঙ্ক, আমি অনেকগুলি অঙ্ক আমি অলরেডি ইউটিউবের মধ্যে দিয়ে রেখেছি, সেটা দেখে নিতে পারো। আর এদিকে হচ্ছে, এদিকে একটা কথা বলে দিই, এখানে হচ্ছে দশমিকের মধ্যে যোগ এবং বিয়োগ হচ্ছে সেম নর্মাল আমরা অন্য যে যোগ বিয়োগ করি সেটার মতোই, কিন্তু শুধুমাত্র পয়েন্টটা যেখানে রয়েছে সেই পয়েন্টটা অনুসারে নিচে এখানে পয়েন্ট বসবে, বাকি সব কিছু হচ্ছে সেম সেম। এই পয়েন্ট যেখানে রয়েছে, এই পয়েন্ট যেখানে রয়েছে এখানে থাকবে এই সংখ্যা। যেমন এখানে হচ্ছে আমরা যদি এটা করি তাহলে হচ্ছে ডাইরেক্ট এখানে হবে, এখানে হচ্ছে দেখে নাও, এখানে হচ্ছে 16 এর 6 আর হাতের এখানে 1। তো 16 এখানে হচ্ছে 26.50। এখানে রুপিস আর এস আমরা লাগাতে পারি, কোনো সমস্যা নেই। এদিকে হচ্ছে সেম। আচ্ছা, এই জায়গাটা আমি কি এটাকে যোগ করে ফেলেছি, এটা হচ্ছে বিয়োগ হবে, যেহেতু এখানে মাইনাস, এখানে বিয়োগ বলে দেওয়া হয়েছে। 0, তারপর হচ্ছে 0, এখানে হচ্ছে 5, তাহলে ডাইরেক্ট নামছে পয়েন্ট এখানে। আর এখান থেকে যদি 9 থেকে 7 চলে যায় তাহলে হচ্ছে 2, আর এখানে 1 রয়ে গেল। তো এখানে আমরা 12 পেলাম, 12.50। বাংলাতে হচ্ছে সেম, 0 5 আর হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 1 12। এদিকে হচ্ছে যোগ, এদিকে বেড়ে যাবে, যেমন হচ্ছে এটা আমি দেখাচ্ছি প্রথমে 0, এখানে হচ্ছে 5 পয়েন্ট, এখানে 9 হবে, এখানে 6 হবে, এদিকে আর এস আমরা লিখে দিতে পারি। নর্মাল যোগ আর পয়েন্টটা পয়েন্টের জায়গাতে থাকবে, ঠিক মিডিলেই থাকবে। নেক্সট হচ্ছে এখানে রোহন পরিগীতা তাদের হাতের দৈর্ঘ্য মেপেছিল, তারা তাদের পালিগুলো যেমন দেখানো হয়েছে সেইভাবে লাগিয়ে রেখেছে। তো এগুলো হচ্ছে হাতের দৈর্ঘ্য, এইভাবে দেওয়া রয়েছে। এবার বলা হচ্ছে এর হাত সবচেয়ে ছোট, এখানে কার হাত সবচেয়ে বেশি ছোট? এখানে আমরা দেখতে পাচ্ছি রোহন। তো এই জায়গাতে রোহন নামটা হবে পরীক্ষার আনসার। সেইটার মধ্যে কি করবে, সেম শূন্যস্থান তুলবে, একটি দুটি তুলে এখানে রোহন লিখে দেবে। তারপর হচ্ছে বলা আছে এর হাত সবচেয়ে লম্বা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরীর হাত সবচেয়ে বেশি লম্বা, 10 সেমি, আর এটা লম্বায় দেখাচ্ছে অবশ্যই যে এটা সবচেয়ে বেশি লম্বা। তাহলে আমরা লিখে দেবো এখানে আনসারটা হচ্ছে পরী। তো এইভাবে কোয়েশ্চেন কিন্তু ক্লাস 4 এবং হচ্ছে ক্লাস 5 আর হচ্ছে ক্লাস 3 কিন্তু আসে। এখানে দেখো পরীর হাতের দৈর্ঘ্য গীতার হাতের
যে গীতার হাতের দৈর্ঘ্যের চেয়ে কম বা বেশি। তো পরীর হাতের দৈর্ঘ্যটা গীতার হাত থেকে বেশি, গীতার হাত থেকে পরীর হাতটা বেশি, এটাই কথা বলা রয়েছে। তো এখানে বেশি কথাটা আসবে। সেম সেটাকে আবার ইংরেজি ভার্সনে রয়েছে, তো এখানে তো হচ্ছে সেম আনসার করতে হবে। শর্ট হ্যান্ড সবচেয়ে কার বেশি, তো এটা হচ্ছে রোহান, আর HAN রোহান। তারপর হচ্ছে এখানের মধ্যে পরি, PARI পরি। তারপর হচ্ছে এখানের মধ্যে দ্য লেন্থ অফ পরিস হ্যান্ড ইজ মোর দেন গীতাস হ্যান্ড, গীতার হ্যান্ডের থেকে পরীর হাতটা হচ্ছে লম্বা। তো মোর কথাটা এখানে আসবে, মোর। তারপর হচ্ছে বিক্রির জন্য লক্ষ্যের 27 কেজি আলু আছে, 3জন লোক এলো এবং সমপরিমাণ আলু কিনলো, প্রত্যেকে কত কিগ্রা আলু কিনলো। তো এখানে 27 রয়েছে, 3জন লোক, 27কে আমরা 3 দ্বারা ভাগ করব। 27 আমি ইংরেজিতে লিখে নিচ্ছি, 27 3 দ্বারা 3জন মানুষ 27 কেজি ভাগ করব। তো হচ্ছে 3 নং হচ্ছে 27 বা 3 9 হচ্ছে 27। তো এখানে কত কিগ্রা করে পাবে প্রতিজনে, প্রত্যেকে 9 কিগ্রা বা 9 কেজি করে পাবে, 9 কেজি করে পাবে। আর এই লাইনগুলিকে গুছিয়ে লিখতে হবে প্রথমে, যে এখানে বা দেওয়া আছে মোট আলুর কেজি সমান সমান 27 কেজি, মোট লোক সংখ্যা সমান সমান 3, আর প্রত্যেকে পাবে 9 কেজি আলু, এইভাবে গুছিয়ে সেটাকে লিখতে হবে। নেক্সট হয়েছে একটি বাক্সে 6টি আপেল আছে, 7টি বাক্সে মোট কয়টি আপেল থাকবে। তো এখানে হচ্ছে আবার ইনটু হবে। তো এই হচ্ছে কোয়েশ্চেন। এইদিকে হচ্ছে 9 নম্বরের একটি কোয়েশ্চেন। 9 নম্বরে বলা হয়েছে গীতা এবং তার বন্ধুরা কেনাকাটার জন্য গিয়েছিল। সে 58 টাকা, 37 টাকা এবং 22 টাকার জিনিস কিনলো। গীতার কাছে 100 টাকার একটি নোট, বিল মেটাতে সে তার বন্ধুদের কাছে থেকে কত টাকা ধার নেবে। এবার গীতার কাছে মাত্র রয়েছে 100 টাকা, তাহলে বাকি টাকা দেওয়ার জন্য তার বন্ধুদের কাছ থেকে কত টাকা ধার নেবে সেটা বলা হয়েছে কোয়েশ্চেনে। তারপর রয়েছে দেখে নাও, এটা হচ্ছে এর কোয়েশ্চেন। তো অবশ্যই আমরা কি করব, প্রথমে প্রতি টাকাগুলিকে যোগ করে দেখে নেব কত টাকা হলো, সেখান থেকে 100 টাকা বিয়োগ করে দেব, যত টাকা থাকবে তত টাকাই হচ্ছে তার বন্ধুদের কাছ থেকে ধার নেবে। এবার হচ্ছে এখানে একটি উপস্থিতি বোর্ড রয়েছে, এখানে হচ্ছে বোর্ডটা যদি আমরা এখানে দেখি, এখানে হচ্ছে শ্রেণী, এদিকে হচ্ছে প্রথম শ্রেণী ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। এদিকে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে ছাত্রছাত্রী মিলে হচ্ছে এখানে 27 জন। এদিকে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 25, অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 2, এখানে 2 জন আসে নাই, এদিকে হচ্ছে 25 জন এসেছিল। এইভাবে করে দেওয়া রয়েছে। এবার প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও। এই বোর্ডটিতে শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা দেখাচ্ছে, উপস্থিত এবং অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা এটিতে দেখাচ্ছে। এখানে বলা হয়েছে যে বিদ্যালয়টিতে মোট কতজন সংখ্যক ছাত্রছাত্রী আছে। তাহলে আমাকে মোট ছাত্রছাত্রীর সংখ্যা যে রয়েছে প্রতি ক্লাসে, প্রতিটাকে আমাকে এখানে প্লাস করতে হবে। প্লাস করে এখানে 27, 23, 24, 22, 25 এগুলিকে যোগ করে প্লাস করে দেখে নেব মোট কতজন রয়েছে, যত হবে ততই হচ্ছে আনসার এটার। তারপর রয়েছে বিদ্যালয়টিতে ওই দিন মোট কতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল। এবার অনুপস্থিতির টোটাল করে নেব, এটাকে যোগ করে নেব, যত সংখ্যা হবে তত সংখ্যা হচ্ছে এখানে বসবে। তো এই হচ্ছে আনসার এখানে কমপ্লিট। সেম হচ্ছে আবার ইংরেজি ভার্সনে রয়েছে। তো এইভাবেই আনসারটা হবে আর কি। সি নাম্বারে একটি কোয়েশ্চেন ছিল, যে সি নাম্বারের উপর একটি কোয়েশ্চেন, যে প্রার্থনা সভায় ছাত্রছাত্রীরা সারি বেঁধে দাঁড়ায়, মোট 6টি সারি আছে, প্রতি সারিতে 17 জন ছাত্রছাত্রী আছে, মোট কতজন ছাত্রছাত্রী আছে। বলা হয়েছে কি একটি প্রার্থনা সভায় ছাত্রছাত্রীরা সারি বেঁধে দাঁড়ায়, একটি সারির মধ্যে 6 জন করে আছে, 1 2 3 4 5 6 জন করে, এভাবে মোট 6টি সারি আছে।
প্রতিটি সারির মধ্যে এখানে ভুল বলে দিয়েছি, মোট সারি সংখ্যা মানে হচ্ছে লাইন সংখ্যা হচ্ছে এইভাবে, মোট রয়েছে কতগুলি, মোট রয়েছে 6টি সারি। এক একটি সারিতে হচ্ছে 17 জন করে আছে, একটি সারির মধ্যে এইভাবে করে 17 জন, আবার হচ্ছে এখানে 17 জন, আবার এখানে 17 জন, আবার এখানে হচ্ছে 17 জন, আবার এখানে হচ্ছে 17 জন, আবার এখানে হচ্ছে 17 জন, এইভাবে করে আছে। মোট কতজন ছাত্রছাত্রী আছে? তো এখানে হচ্ছে 17-এর সঙ্গে 6কে আমাদের গুণ করতে হবে, তবেই আনসারটা বেরিয়ে আসবে। যত হবে ততই হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে হচ্ছে তোমাদের এই গত বছরের কোয়েশ্চেন পেপারটা পুরোপুরি কমপ্লিট। যদি এখানের কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের সমাধান প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী সময় আমি হচ্ছে এই কোয়েশ্চেনগুলির সলভ নিয়ে অন্য একটি ভিডিওতে আসবো।